নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সঙ্গে কথা বলবো। বোর্ডে দেখতেই পাচ্ছ, হয়ের নিচে এমনটা, হয়ের পিঠে এমনটা, হয়ের এপাশে এমনটা, প্রত্যেকটা কিন্তু হয়ের সঙ্গে যুক্ত রয়েছে, হয়ের সঙ্গে যুক্ত বর্ণ। এবার আমরা যখন কাজ করি, যখন আমাদের ক্ষেত্রে কোনটা কি আছে আমরা কিন্তু সহজে বুঝতে পারি না। বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে এটা আমাদের সবথেকে বেশি সমস্যা হয়। তো এই সমস্যা নিরসনের জন্য আমি বলছি, প্রথমটাতে এটাকে যদি 1 নম্বর ধরি, এটাকে 2 এবং 3, তাহলে 1 নম্বরে কি আছে? 1 নম্বরটা হ, এটা কি আছে এখানে ভাঙলে পাবো হ, এটা দিচ্ছি না আমি হসন্ত, এবং মূর্ধন্য ন পাচ্ছি, মূর্ধন্য ন পাচ্ছি। পরেরটা আমি পরে এটা নিই এবং কোথায় কোথায় ব্যবহার হয় সেটা আমি বলবো আপনাদেরকে। হ পিঠে, এইটা কি আছে? হয়ের সঙ্গে দন্তীয় ন আছে, তাই তো বন্ধুরা? হয়ের সঙ্গে দন্তীয় ন আছে, তাহলে এখানে গুলে যায়। তাহলে নিচে থাকলে মূর্ধন্য ন, আর পিঠে থাকলে, হয়ের পিঠে থাকলে দন্তীয় ন। এবার আমি কিছু শব্দ এখানে লিখছি। তো দেখুন বন্ধুরা, আমি কি লিখেছি? পূর্বাহ্ন, অপরাহ্ন নিচে দিয়েছি। এই নিচে প্রত্যেকটাই কিন্তু মূর্ধন্য ন, হয়ের সঙ্গে কি আছে? মূর্ধন্য ন। আর এই পাশটাতে দেখুন, এই পাশটাতে আছে লিখেছি আর্ণিক, মধ্যাহ্ন, মধ্যাহ্ন। তাহলে বিষয়টা কি আছে? তাহলে কোথায় মূর্ধন্য ন এবং কোথায় দন্তীয় ন হবে, এটা আমরা বুঝবো কি করে? বোঝার ক্ষেত্রে দেখুন একটা বিষয় আছে। আপনি দেখেন পূর্বাহ্নর ক্ষেত্রে একটা রেপ আছে, তাই না? রেপ, রফলা আছে, রফলা আছে, তার মানে রেপ আছে, রফলা নয়, দুঃখিত, রেপ আছে। র র এটা র ধ্বনি, এটা র ধ্বনি এসছে। অপরাহ্নের ক্ষেত্রে দেখুন সামনে, এটার সামনে কিন্তু এই একটা র এসছে, অর্থাৎ মূর্ধন্য ন কেবলমাত্র কিন্তু র ধ্বনি যেখানে থাকবে সেখানে র ফলা হতে পারে, র রেপ হতে পারে, বা র কোনো স্বতন্ত্র বর্ণ হতে পারে, সেইখানে কিন্তু মূর্ধন্য ন ব্যবহার হচ্ছে। এবার দন্ত্যন্যর ক্ষেত্রে কিন্তু সেটা নয়। তাহলে এর উচ্চারণটা কি আছে? এর উচ্চারণটা কি আছে? এর উচ্চারণটা আছে পূর্বাহ্ন, পূর্বাহ্ন, অর্থাৎ ন ধ্বনি, ন ধ্বনি কিন্তু, ন ধ্বনির উচ্চারণটা কিন্তু পূর্বে হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও তাই। আহ্নিক, আহ্নিক মানে আন যুক্ত হিক, প্রত্যেকের উচ্চারণ কিন্তু যখন এই যে দন্ত্যন্য বা মূর্ধন্য ন হয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দন্ত্যন্য বা মূর্ধন্য নয়ের উচ্চারণটা কিন্তু আগে হচ্ছে, এটা কিন্তু সঠিক উচ্চারণ। এবার থেকে গেল 3 নম্বরটা। এবারে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে হ, এটা 3 নম্বরটা। হয়ের পরে, হয়ের নিচে মূর্ধন্য ন, আমরা 1 নম্বরটা পেলাম, এটা 1 নম্বর, এবং এটা 2 নম্বর। হয়ের নিচে দন্ত্য ন, হয়ের নিচে দন্ত্য ন, এবং হয়ের পাশে পিঠে একটা রয়েছে। তাহলে এখানে কি আছে? হয়ের সঙ্গে কি আছে? হয়ের সঙ্গে কিন্তু রি, এটা কিন্তু একটা রি, সরি, রি এর কিন্তু আকৃতি হবে না, রি একদম মাত্রাহীন বর্ণ, হয়ের সঙ্গে এটা রি রয়েছে। তাহলে আমি যদি একটা শব্দ লিখি, কি লিখবো? শব্দ ধরুন লিখছি হৃদয়, হৃদয় লিখলাম, হয় রি দ অন্তস্থ হৃদয়, হৃদয়। তাহলে এর উচ্চারণটা কি আছে বন্ধুরা? এর উচ্চারণটা দেখি, দেখুন যে হয় রফলা, হয় রফলা হিস্যি, দ অন্তস্থ হৃদয়, এই রকমটা কিন্তু উচ্চারণ আছে। এই গেল আপনার হয় মূর্ধন্য ন এবং হয় দন্ত্যন্য এবং হয় রি। এটা নিয়ে আমাদের সমস্যা হয় যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়ের সঙ্গে মূর্ধন্য ন নিচে। আমি বললাম মূর্ধন্য ন কোথায় ব্যবহার হয়? র এর পরে, র ধ্বনির পরে। সেখানে রেপ হতে পারে, রফলা হতে পারে, বা র আলাদা করে হতে পারে, সরি পূর্বাহ্ন, হ্যাঁ এখানে ই হয়ে গেছে। তো এটা রয়েছে, কিন্তু হয় নয়, হয়ের পরে ন, এটা পিঠে বোঝা থাকবে, আকৃতি থাকবে হয়ের আকৃতিটার মতন, হয়ের সঙ্গে ন, আহ্নিক, মূর্ধন্য। তার উচ্চারণটাকে হচ্ছে আহ্নিক, অর্থাৎ মূর্ধন্য ন এবং দন্ত্য নর উচ্চারণটার ক্ষেত্রে, ধ্বনির ক্ষেত্রে কি হবে? দন্তীয় ন বা মূর্ধন্য ন, এই ধ্বনিটার উচ্চারণ কিন্তু হবে। এবার আমি বলতে 3 নম্বরটার ক্ষেত্রে এখানে কি করেছি? 3 নম্বরটা দেখুন, হয় রফলা, তাহলে এর উচ্চারণটা হয়ের সঙ্গে রি, হয়ের সঙ্গে রি, এটা কিন্তু হয়ের সঙ্গে রি আছে, ঠিক আছে, হয়ের সঙ্গে রি, অর্থাৎ এমনটা থাকলে পারে রি, এমনটা থাকলে পারে রি, এমনটা পিঠে থাকলে পারে দন্তীয় ন, এমনটা থাকলে পারে মূর্ধন্য ন।
তাহলে এই এই হয়রির উচ্চারণটা হচ্ছে হয় র ফলা, অর্থাৎ র ফলার একটা কিন্তু উচ্চারণ এসে যাচ্ছে, হৃদয় 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 হৃদয়, এরকমটা এক উচ্চারণ। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।